সুনামগঞ্জের দিরাইয়ে অগ্নিকাণ্ডে গড় হারিয়ে আশ্রয়হীন নূর মিয়া নতুন গড় পেয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন দিরাই সাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে গৃহহীন নূর মিয়াকে সেমি পাকা গড় নির্মাণ করে দেওয়া হয়েছে। নতুন গড় পেয়ে হাসি ফুটে উঠেছে নূর মিয়া ও তার পরিবারের সদস্যদের মুখে। দিরাই থেকে সহকর্মী মুশাহিদ আহমেদ সর্দার জানান, দিরাই উপজেলার রাজনগর ইউনিয়নের আংশিক বরারগাঁও গ্রামের মৃত বাসিদ উল্লাহর ছেলে নূর মিয়া, স্ত্রী ও 2 ছেলেমেয়েকে নিয়ে দিনমজুর নূর মিয়ার সংসার। প্রায় 3 মাস আগে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে নূর মিয়ার বসতঘরটি মালামাল সহ আগুনে পুড়ে যায়। এ সময় তার 2টি গবাদি পশু পুড়ে মারা যায়। এরপর তেরপাল দিয়ে তাঁবু টানিয়ে থাকতেন তারা। নূর মিয়ার দুর্দশার বিষয়টি জানতে পেরে দিরাই সাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নতুন গড় নির্মাণের উদ্যোগ নেয়। 7 এপ্রিল সোমবার দুপুরে নূর মিয়া ও তার পরিবারকে নতুন গড় বুঝিয়ে দেন দিরাই উপজেলার নির্বাহী অফিসার সঞ্জীব সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন দিরাই সাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী সদস্য যুক্তরাজ্য প্রবাসী জাবেদ সর্দার, সমন্বয়কারী মাইদুল হোসেন চৌধুরী, সমাজকর্মী আবদাল চৌধুরী, আবুল বশর, মনিরুজ্জামান চৌধুরী, মৌলানা ABM নুমান সহ গ্রামের লোকজন। লন্ডনে খবর পাইয়া তারা আমার দিছন টাকা পয়সা দিয়ে আর ঘর দর বানাই দিছন। ওর বাচ্চা ছেলে থাকবার সুযোগ তারা দিছন। বুঝছেন, তারা গেছে আমি অনেক প্রার্থনা যাই তারা গেছে আল্লাহ যেন সহি সালামতের এখন বিপদ মুক্ত করে এখন ঘর জ্বলায় আমি বাচ্চা লইয়া করছি। আপনারা দেওয়ায় আমি অনেক খুব শান্তি হয়েছি। আপনারা আল্লাহ বিপদ আপদ থেকে আপনারা বাঁচাইয়া রাখতা। আপনারা সবাই তো জানান নূর মিয়া বাড়িতে বসত বাড়ি ফুরে গেছে। আমরা এটা তান্ডে আমরা সুন্দর একটা গড় তো দেখাইছো নাকি গড় বানাইছি। তারপরে ভবিষ্যৎ কিছু ফেলা যায় আমরা তাই আমরা সভাপতির কাছে আবদার করছো ইলেকট্রিসিটি আমরা দেখবো এটা ইনশাল্লাহ ভবিষ্যতেও দেখবো। আর কিছু করা যায়নি, ফলো আপ করবো আমি ইনশাল্লাহ। নূর মিয়া উনি অত্যন্ত একজন দিনমজুর শ্রেণীর মানুষ। উনি আসলে তার দৈনন্দিন কর্মের মাধ্যমে জীবনটা অতিবাহিত করেন, কিন্তু একটা অগ্নিকাণ্ডের কারণে তার এই ঘরটি ক্ষতিগ্রস্ত হয় এবং পুড়ে যায়। সেই সাথে তার একটা গবাদি পশু মৃত্যুবরণ করে এবং আরো 2টি গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়। তো তার সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের দিরাই সাল্লা যে কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে তারা এগিয়ে আসে এবং তাদের অর্থায়নে, সেই সংগঠনের যারা সদস্য রয়েছে তাদের অর্থায়নে ওনাকে একটি সুন্দর সেমি পাকা ঘর আজকে উপহার দেওয়া হলো। আমি আশা করব এই ফাউন্ডেশন আরো এভাবে আত্মমানবতার সেবায় এগিয়ে আসবে।